রাসূল বলে 7 শ্রেণীর লোকেরা সেদিন আল্লাহর স্পেশালি ছায়ার নিচে ছায়া প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বাড়িতে বলবেন নাকি? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আল্লাহর স্পেশালি ছায়ার নিচে, স্পেশালি ছায়ার নিচে 7 শ্রেণী 7 ব্যক্তি ছায়া প্রাপ্ত হবে। এক নম্বরে হচ্ছে ন্যায়পরায়ণ বাচ্চা। সুবহানাল্লাহ, ন্যায়পরায়ণ বাচ্চা। তার ভিতরে আল্লাহর ভয় আছে, ন্যায় বিচার, ন্যায়পরায়ণ বাচ্চা, ন্যায় বিচারক, ন্যায় শাসক, ন্যায়পরায়ণ বাচ্চা। তার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। সেই বাচ্চা কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহর স্পেশালি ছায়ার নিচে ছায়া প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই যুবক যৌবনে আল্লাহর ইবাদত করে, যৌবনে আল্লাহর ইবাদত করে, যৌবনে ইবাদত করলা বন্ধুরা, বৃদ্ধ হয়ে গেলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যৌবন বাচ্চাকে ছেলে ভালোবাসে, যৌবন বাচ্চাকে মেয়ে ভালোবাসে, যৌবন বাচ্চাকে স্ত্রী ভালোবাসে, যৌবন বাচ্চাকে পাড়া প্রতিবেশী সবাই ভালোবাসে, বাবা ভালোবাসে, মা ভালোবাসে। আমার আল্লাহ কয় যৌবন বয়সের ইবাদত আমি আল্লাহ নিজে ভালোবাসি। তুমি যৌবন বয়সে অবহেলা করবা, যৌবন বয়সে দুনিয়ার পিছে থাকবা, দুনিয়ার যৌবন বয়সে তুমি দুনিয়ার আড্ডায় থাকবা, মজায় থাকবা, আল্লাহর নাফরমানি খাবা, মদ খাবা, গাঁজা খাবা, সুদ খাবা, ঘুষ খাবা, দুনিয়ায় অপকর্মের মধ্যে থাকবা, আল্লাহর নাফরমানি করবা। আর বৃদ্ধ বয়সে যদি তসবিহ নাও, আল্লাহ তসবিহ দেওয়া পছন্দ করে না, মুশরিকরা পছন্দ করবে না। এই জন্য মানুষের তুমি যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করবে, যে লোকের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যে যুবক আল্লাহর রাস্তায় সময় দিবে, অন্তত নামাজ আদায় করবে, দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, সংগ্রাম করবে, কাল কিয়ামতের ময়দানে মূর্তি শত্রুরা মাথার উপরে থেকে চলে আসবে, কোন ছায়া থাকবে না আল্লাহর স্পেশালি রহমতের ছায়া ব্যতীত। সেদিন ওই যুবককে ফেরেশতা তাইলা তাইলা আল্লাহর স্পেশালি রহমতের ছায়া নিচে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর আছে, আমি বলছিলাম 7 ব্যক্তি 7 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহর স্পেশালি ছায়া নিচে ছায়া পাইবে। 3 নম্বরে হয়েছে 3 নম্বর হইল যার অন্তরটা মসজিদের দিকে সংযুক্ত থাকে। সুবহানাল্লাহ। যার অন্তরটা মসজিদের দিকে সংযুক্ত থাকে, বন্ধু আছে সবসময় মসজিদে পড়ে থাকে, দুনিয়ার কাজকর্ম হারাম করে, সবসময় মসজিদ ঝাড়ু দেয়, মসজিদে কোরআন তেলাওয়াত করে, মসজিদে সিজদা করে, মসজিদ দিয়ে সবসময় কল্পনা করে। যার অন্তরটা মসজিদের জন্য কান্দে, সবসময় মসজিদের দিকে তার টান, মসজিদকে যে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ টাকায় মসজিদে পড়ে থাকে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের স্পেশালি ছায়ার নিচে ঢুকায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে 4 নম্বরে হয়েছে 2 ব্যক্তি একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করে, কেউ অপরকে ভালোবাসে। 2 বন্ধু একমাত্র আল্লাহকে কেন্দ্র করে একে অপরকে ভালোবাসে, যেমন একসাথে হাঁটা যায়, একসাথে মাসে গেছে যায়, একসাথে মাহফিলে যায়। 2 বন্ধু একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করে একে অপরকে ভালোবাসে, এই জন্য একাত্রিত হয়, এই জন্য প্রত্যেক হইয়া যায়। সুবহানাল্লাহ। দুইজনে একাত্র হয়ে মাহফিল কোথায় চলে যায়, আমার মাহফিল থেকে আবার দুইজনে 2 পার হয়ে যায়, ভিন্ন হয়ে যায়, আমার মামলাকে পাওয়ার জন্য আমার একাত্রিত হয়। এই 2 বন্ধু একমাত্র আখিরাতের খেয়াল তাদের অন্তরের ভিতরে মাওলার ভয়,
এই বন্ধুকে কিয়ামতের ময়দানে মুসিবতের সময় ঢুকায় দেওয়া হবে। ঠিক কিনা? 5 নাম্বার হয়েছে দান করে, যারা দান করে আমাকে দান দিন বলবে, আমাকে সবাই শুভেচ্ছা জানাই, এই জন্য দান করে না, এক হাতে দান করে অপর হাতে টের পায় না, একমাত্র মাওলাকে কেন্দ্র করে। কাকে? মাওলাকে কেন্দ্র করে দান করে। কার উদ্দেশ্যে? একমাত্র মাওলার উদ্দেশ্যে। এই জন্যই এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে হাজরের নিচে ছায়া দেওয়া হবে। ঠিক কিনা? 5 নম্বর 6 নম্বর হয়েছে, 6 নম্বরে হয়েছে কোন ব্যক্তিকে যদি কোন সুন্দরী যুবতী অপকর্মের জন্য তাকে সেজন্য বলে দেয় আমি আল্লাহকে ভয় করি। ভয় করি কাকে? আল্লাহকে। আর কেউ দেখে না, একমাত্র আমার আল্লাহ দেখে। দেখে কিনা? আল্লাহ চক্ষু সব জায়গায় বিরাজমান, আল্লাহ সব কিছু দেখতেছে। এই জন্য বলছে কোন ব্যক্তিকে যদি কোন সুন্দরী নারী, সুন্দরী মহিলা অপকর্মের জন্য তাকে এবং সেজন্য বলে দেয় আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বরে গেলে 7 নম্বরে রাসূল যাকারাল্লাহ কলিয়ান ফাফাতাইলাহু, যে এমন ব্যক্তি আছে নীরব নিস্তব্ধ জায়গায়, কেউ জানে না, কেউ দেখে না, এমন নীরব নিস্তব্ধ জায়গায় বৈশা বৈশা আমার আল্লাহকে ডাকি, আমার আল্লাহকে ডাকে বান্ধবী চোখের পানি ছেড়ে দেয়। ঠিক কিনা? এই 7 ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর স্পেশালি ছায়ার ভিতরে কোনো ছায়া থাকবে না, এই ছায়ার নিচে ছায়া প্রাপ্ত হবে। আল্লাহ বলে সময় তো আমাদের সকলকে দান করুন। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। দুনিয়া থেকে আমাদের যেতে হবে, কিন্তু আল্লাহর বন্ধু হয়ে, আল্লাহর চাকরি বান্দা হয়ে আমরা যাইতে পারি। আল্লাহ আমাদেরকে দান করে। সকলে বলেন আমিন। আমার রাসূল বলেন, বিশ্বনবী বলেন, যদি নাফরমান বেঈমান কাফের বেঈমান নাফরমান ফাসিক কুফরানের মধ্যে ঢুকতে শয়তান হারামি হইয়া, যদি তোমরা মতের বিছানায় যাও, কবরে যাও, মতে কষ্ট। ঠিক কিনা? যদি আল্লাহর অবাধ্য হইয়া, লাফরমান হইয়া, সুদখোর ঘুষখোর হইয়া যদি আমরা মতের বিছানায় যাই, মতকে শান্তিতে হবে না অশান্তিতে হবে? আল্লাহ বলেন মৃত্যুর সঙ্গে অবশ্য হবে, কিন্তু কাফের বেঈমান ফাসিক পূজার বেনামাজি পর্দা শয়তান হারামের জন্য মৌতের কষ্ট দিতে হবে। ঠিক কিনা? বলেন নাউযুবিল্লাহ। যদি আল্লাহর নাফরমান হইয়া যদি আমরা মৌতের বিছানায় যাই, মওত হয়, মওতের কষ্ট হবে, কবরে কষ্ট হবে, কিয়ামতের কষ্ট হবে, হাসরের ময়দানে কষ্ট হবে। ঠিক কিনা? সর্বশেষ আযাব জাহান্নাম। যদি নাফরমান হইয়া যদি আমরা কবরে যাই, কবরে কষ্ট, হাসরের কষ্ট হবে, হাসরের ময়দানে সূর্যরা মাথার উপরে চলে আসবে। এ বাবা, এখন সূর্য প্রায় 35 লক্ষ মাইল উপরে। ঠিক কিনা? 3500 বছরের রাস্তার উপরে অবস্থান করিয়া কামদায়। 3500 বছরের রাস্তার উপরে অবস্থান করিয়া সূর্যের তাপ দিতেছে, তার আসল মুখটা উপরে। কোথায়? মনোযোগ দিয়ে শুনতে হবে আমাদের। ঠিক কিনা? আসল মুখটা উপরে, পিঠখানা নিচে। পিঠখানা কোথায়? নিচে। পিঠখানা নিচে।
সেই পীরের উপরে 70,000 ফেরেশতায় পরব ডালতেছে ঠিক কিনা? 70,000 ফেরেশতায় পরব ডালে। তাও মানুষ শুনো, পাখার নিচে সিলমতে বাস করতে হয়। তুই আপনারা কাজ করার পরে মানুষগুলো স্থির হয়ে যায়, সময় বসে বিশ্রাম নিতে হয়, ঠান্ডা পানি খাইতে হয়, চৌরাত্রির সময় তোমাকে। এবার এবার পাখার এবার সিংহে বাস করতে হয়, পাখার মধ্যে বাস করতে হয়। আর হাসরের ময়দানে বাবা, ও দুনিয়ার মানুষ, কোন খেয়ালে আসো, কোন চিন্তে আসো, কোথায় ছিলাম আর কোথায় আইসো, কোথায় তোমরা চলিয়া যাইবা? হাসরের ময়দানে চোদ্দটাম কত চোদ্দটাম ভুল করিয়া মাথার উপরে ছেড়ে দেওয়া হবে, ঠিক কিনা? কোনরে হাতে রাখে ঘাত, কোনরে হাতে রাখে অর্ধ হাত, কোন হাতে আছে 100 মাস সবাই যদি ঘাত মাথার উপরে থাকে, ওপর করিয়া ছাড়িয়ে দেওয়ায় একান শুক্রা মাথার উপরে চলে আসবে। আল্লাহ বলবে শুনলো তোর উপরে যত তাপমাত্রে সব কাপগুলো জমিয়ে ছেড়ে দেয়। এবং চিন্তা করো এই সময় কি অবস্থা হবে? সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল চামড়ার মতো হয়ে যাবে। নাফরমান বেঈমান ফাসিক কুত্তার বেঈমানদের বিপদ শয়তানি ঘুষখোর সত্যর ঘুষখোর ওই জমিনে পাও রাখতে পারবে না। ওই আসরের ময়দানে কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। একমাত্র আল্লাহর স্পেশালি রহমতের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। মুসলমানের উপর দয়া করতে হবে, মুসলমানের জন্য মহব্বত করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সুখে দুঃখে পাশে থাকতে হবে। ফিরে আল্লাহ পাককে আল্লাহর মহব্বত হাসিল করা যাবে, ঠিক কিনা? রাসূল বলে শাস্ত্রী লোকেরা সেদিন আল্লাহর স্পেশালি ছায়ার নিচে ছায়া প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি মানে নিজে বলবেন নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আল্লাহর স্পেশালি ছায়ার নিচে, স্পেশালি ছায়ার নিচে শাস্ত্রী 7 ব্যক্তি ছায়া প্রাপ্ত হবে। এক নম্বরে হচ্ছে ন্যায়পরায়ণ বাচ্চা। সুবহানাল্লাহ, ন্যায়পরায়ণ বাচ্চা, তার ভিতরে আল্লাহর ভয় আছে। ন্যায় বিচার, ন্যায়পরায়ণ বাচ্চা, ন্যায় বিচারক, ন্যায় শাসক, ন্যায়পরায়ণ বাচ্চা, তার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে। সেই বাচ্চা কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহর স্পেশালি ছায়া নিচে ছায়া প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই যৌবনে আল্লাহর ইবাদত করে, যৌবনে আল্লাহর ইবাদত করে, যৌবনে ইবাদত করলা বন্ধুরা, বৃদ্ধ হয়ে গেলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যৌবন বাচ্চাকে ছেলে ভালোবাসে, যৌবন বাচ্চাকে যে ভালোবাসে, যৌবন বাচ্চাকে স্ত্রী ভালোবাসে, যৌবন বাচ্চাকে পাড়া প্রতিবেশী সবাই ভালোবাসে, বাবা ভালোবাসে, মা ভালোবাসে। আমার আল্লাহ কয় যৌবন বয়সের ইবাদত আমি আল্লাহ নিজে ভালোবাসি। তুমি যৌবন বয়সে অবহেলা করবা, যৌবন বয়সে দুনিয়ার পিছে থাকবা, দুনিয়ার যৌবন বয়সে তুমি দুনিয়ার আন্দায় থাকবা, মজায় থাকবা, আল্লাহর নাফরমানি খাবা, মদ খাবা, গাঁজা খাবা, সুদ খাবা, ঘুষ খাবা, দুনিয়ায় অপকর্মের মধ্যে থাকবা, আল্লাহর নাফরমানি করবা।
আর বিদ্যুৎ হয়েছে যদি তসবিহাতে নাও আল্লাহ তসবি দেওয়া পছন্দ করে না, মুশরিকরা পছন্দ করবে না। এই জন্য মানুষের তুমি জরুরি সেটা আল্লাহ ইবাদত করবে। যে লোকের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যে যুবক আল্লাহর রাস্তায় সময় দিলে পাঁচওয়াক্ত নামাজ আদায় করবে, দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, সংগ্রাম করবে, কারণ কিয়ামতের ময়দানে মূর্তি শত্রুরা মাথার উপরে থেকে চলে আসবে, কোন ছায়া থাকবে না আল্লাহর স্পেশালি মুহাম্মদের ছায়া ব্যতীত। সেদিন ওই যুবককে ফেরেশতা তাইলা আল্লাহর স্পেশালি মুহাম্মদের ছায়া নিচে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। তিন নম্বর আছে, আমি বলছিলাম 7 ব্যক্তি 7 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহর স্পেশালি ছায়া নিচে ছায়া পাইবে। 3 নম্বরে হয়েছে 3 নম্বর হইল যার অন্তরটা মসজিদের দিকে সংযুক্ত থাকে। সুবহানাল্লাহ। যার অন্তরটা মসজিদের দিকে সংযুক্ত থাকে, ওর বন্ধু আছে সবসময় মসজিদে পড়ে থাকে, দুনিয়ার কাজকর্ম হারাম করে, সবসময় মসজিদ জানালায় মসজিদে কোরআন তেলাওয়াত করে, মসজিদে সিজদা করে, মসজিদ দিয়ে সবসময় কল্পনা করে। তার অন্তরটা মসজিদের জন্য কান্দে, সবসময় মসজিদের দিকে তার টান, মসজিদকে যে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ জায়গায় মসজিদে পড়ে থাকে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের স্পেশালি ছায়ার নিচে ঢুকাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে 4 নম্বরে হয়েছে 2 ব্যক্তি একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করে কে অপরকে ভালোবাসে। 2 বন্ধু একমাত্র আল্লাহকে কেন্দ্র করে একে অপরকে ভালোবাসে। যেমন একসাথে হাঁটা যায়, একসাথে মাসে গেছে যায়, একসাথে মাহফিলে যায়। 2 বন্ধু একমাত্র আল্লাহকে উদ্দেশ্য করে একে অপরকে ভালোবাসে, এই জন্য একাত্রিত হয়, এই জন্য প্রত্যেক হইয়া যায়। সুবহানাল্লাহ। দুইজনে একাত্র হয়ে মাহফিল কোথায় চলে যায়, আবার মাহফিল থেকে আবার দুই পার হয়ে যায়, ভিন্ন হয়ে যায়, আবার মামলাকে পাওয়ার জন্য আবার একত্রিত হয়। এই 2 বন্ধু একমাত্র আখিরাতের খেয়াল তাদের অন্তরের ভিতরে মাওলার ভয়। এই 2 বন্ধুকে কিয়ামতের ময়দানে মুসিবতের সময় ঢুকায় দেওয়া হবে। ঠিক কিনা? 5 নম্বর হয়েছে দান করে, যারা দান করে আমাকে দান দিন বলবে, আমাকে সবাই শুভেচ্ছা জানাইবে, কিন্তু দান করে না, এক হাতে দান করে অপর হাতে টের পায় না, একমাত্র মাওলাকে কেন্দ্র করে। কাকে? মাওলাকে কেন্দ্র করে দান করে। কার উদ্দেশ্যে? একমাত্র মাওলার উদ্দেশ্যে। এই জন্যই এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে হাসরের নিচে ছায়া দেওয়া হবে। ঠিক কিনা? 5 নম্বর 6 নম্বর হয়েছে 6 নম্বরে হয়েছে কোন ব্যক্তিকে যদি কোন সুন্দরী যুবতী অপকর্মের জন্য তাকে সেজন্য বলে তাই আমি আল্লাহকে ভয় করি। ভয় করি কাকে? আল্লাহকে। আর কেউ দেখে না, একমাত্র আমার আল্লাহ দেখে। দেখে কিনা? আল্লাহ চক্ষু সব জায়গায় বিরাজমান, আল্লাহ সব কিছু দেখতেছে। এই জন্য বলছে কোন ব্যক্তিকে যদি কোন সুন্দরী নারী, সুন্দরী মহিলা উপকরণের জন্য থাকে এবং সেজন্য বলে দেয় আমি আল্লাহকে ভয় করি। 6 নম্বরে গেলে 7 নম্বরে রাসূল যাকারাল্লাহ কলিয়ান ফাতাইলাহু, যে এমন ব্যক্তি আছে নিরাপদ জায়গায়, কেউ জানে না কেউ দেখে না, এমন নিরাপদ জায়গায় বৈশা আমার আল্লাহকে ডাকি, আমার আল্লাহকে ডাকি বান্ধবী চোখের পানি ছেড়ে দেয়। এই 7 ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর স্পেশালি ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, এই ছায়ার নিচে ছায়া প্রাপ্ত হবে। আল্লাহ পাক সময় তো আমাদের সকলকে দান করুন। সকলে বলেন আমিন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা